এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ একটি খবর যে অ্যাডভোকেট মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে গ্রেপ্তারটা যে শুধুমাত্র ওই বিচারাধীন যারা বিচারক রয়েছে, মানে যারা অ্যাডজুডিকেশনের বিচার করছে তাদেরকে মারার জন্য হয়েছে, আসলে বিষয়টা এমনটা নয়। বিষয়টার মধ্যে অনেক কিছু জড়িত আছে যেটা আমাদেরকে একটু বুঝতে হবে। আর পরবর্তীতে আমরা যারা আন্দোলন করব, সেই আন্দোলনটাকে আমাদের কোন সিস্টেমে নিয়ে গিয়ে করতে হবে বা কেমনভাবে আমাদের আন্দোলনটা করতে হবে সেটা একটু ভাবতে হবে। দেখুন, ওই অ্যাডভোকেট, ওই আপনার আইএসএফের নেতা যেই হোক না কেন, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র ওই যে এসআইআরের জন্য মালদাতে তারা যে আন্দোলন করে কিছু বড় বড় ভাষণ দিয়েছে বা ওই বিচারকদের গায়ে হাত তোলা হয়েছে, এজন্য যে তাদেরকে মারধর করা, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এটা কিন্তু বিষয় নয়। বিষয়টা হচ্ছে ওই ইলেকশন কমিশন চাচ্ছে যে আমরা এমনভাবে কিছু ব্যক্তিকে যারা প্রথম আন্দোলন করবে তাদেরকে অ্যারেস্ট করব, যাতে ভবিষ্যতে আর কেউ এই আন্দোলনটা না করতে পারে। আসলে কি জানেন তো, ওই দেশের যে সরকারে বসে আছে, যে বিজেপি সরকার, তার মনের মধ্যে কিন্তু একটা ভয় রয়েছে যে বাংলাদেশ আর নেপালের মতো যেন জেনজি প্রোটেস্ট না হয়ে যায়। এই ভয়টা কিন্তু তাদের মধ্যে আছে, আর এটা কিন্তু আমাদের সকলের এটা কিন্তু ভাবা দরকার। আচ্ছা, আপনি যদি বলেন যে ওই অন্য কাউকে না অ্যারেস্ট করে এই মিমের নেতা মোফাক্কেরুল ইসলামকে বা ওই আইএসএফের নেতাকে তাদেরকে অ্যারেস্ট কেন করলো? আসলে বিষয়টা ঠিক এমন না। ওই মোফাক্কেরুল ইসলামকে অ্যারেস্ট করার কারণ হচ্ছে যে ওই আপনার ওই মোফাক্কেরুল ইসলাম গাড়ির উপর দাঁড়িয়ে যেভাবে বক্তৃতাগুলো দিয়েছে, সেটা ভাইরাল হয়ে গেছে বা সেটা ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সেটার উপরে ভিত্তি করে কিন্তু মোফাক্কেরুল ইসলামকে একটু বেশি অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, অ্যারেস্ট তো অনেককে করা হচ্ছে, তাহলে এই নামটা ওই আইএসএফের নেতার নামটাকে হচ্ছে কেন, আর ওই মোফাক্কেরুল ইসলামের নামটা কেন হচ্ছে, সেটা কিন্তু আমাদের জানতে বুঝতে আর বাকি নেই। এখন আমি যেটা মূল বিষয় আমি আপনাকে বা আপনাদেরকে বলতে চাচ্ছি যে প্রোটেস্ট আমাদের করতে হবে, সেটার জন্য প্রস্তুত থাকুন এবং প্রোটেস্ট করতেও থাকুন। সেটা আমি বা আপনি দেশের প্রত্যেকটা বাঙালি বা এই মুসলিম বিদ্বেষীভাবে যেভাবে মুসলিমদের নাম ডিলিট করছে, তাহলে প্রত্যেকের কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। এখন এই আন্দোলনের কিছু ভাগ আছে, যেই ভাগ ধরে আমাদেরকে আন্দোলন করতে হবে। তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করতে হবে। ডকুমেন্টগুলোকে কালেক্ট করা, ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে যে সমস্ত গদি মিডিয়া আছে তাদের সঙ্গে ইন্টারভিউ না দিয়ে আমাদের ইন্টারভিউ দিতে হবে ঠিক ভালো গণতান্ত্রিকভাবে, চতুর্থ স্তম্ভে যারা ঠিকঠাকভাবে যে সমস্ত নিউজ চ্যানেল কাজ করে তাদের কাছে ফুটিয়ে তোলা এগুলো। আর ওই দ্বিতীয় নম্বরে হচ্ছে যে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করা, এবং প্রোটেস্টের মাধ্যমে এমন একটা ভাবমূর্তি থাকতে হবে যেন আমরা জীবনের থেকেও এখন সব থেকে দামি যে এসআইআর ঝামেলায় পড়েছি, সেই ঝামেলা থেকে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয়। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের প্রোটেস্ট প্রতিটা মুহূর্ত চালিয়ে যেতে হবে। আর এই জিনিসগুলো মাথায় রাখুন। দেখুন, আপনি অ্যারেস্ট হলে আপনার পরিবারটা পস্তাবে, কোনো রাজনৈতিক নেতা এসে আপনাকে দেখবে না। আপনি অ্যারেস্ট হলে আপনার পরিবারটা ভেস্তে যাবে বা আপনার পরিবারটা পেরেশানের মধ্যে থাকবে। আপনার আশেপাশের আরও 10 জন মানুষ কিন্তু আপনার কথা অতটা ভাববে না। তাই আপনি প্রতিবাদ করুন, আমি সবাই প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদের মধ্যে একটা মূলত একটা শান্তি শৃঙ্খলা ভাব থাকবে, যেটার মধ্যে না থাকবে কোনো রকম সন্ত্রাসজনক কথাবার্তা, কোনো রকম অশান্তিজনক, কোনো রকম অনৈতিক কথাবার্তা যেন না থাকে। ভালো থাকুন, ভালোভাবে প্রতিবাদটা করুন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদটা করুন, যাতে আপনার পরিবার বা এই পুরো বাংলার যেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। বিজেপি সরকার বিশৃঙ্খলা তৈরি করার জন্য আর ভোটে জেতার জন্য তো এসআইআরটা করছে। ওই যে আপনারা সুপ্রিম কোর্টের রায়টা শুনলেন না, যে ওই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে গত পরশুদিন যে আপনাদের যাদের নাম ডিলিট হয়ে গেছে, আপনারা এখন যারা এই অ্যাডজুডিকেশন বা ডিলিটের মধ্যে আছেন, আপনারা যে অ্যাপিল করছেন, এই আপিল করা নামগুলো আপনারা যে এখন থেকে বিচারাধীনের মধ্যে আবার আপনারা যখন আপিল করছেন, তো আপনারা হয়তো এই ভোটটা দিতে পারছেন না, কিন্তু পরবর্তীতে ভোট দিতে পারবেন। এর থেকে বোঝা যায় যে বিজেপি শুধুমাত্র বাংলায় জেতার জন্য আর এই মুসলিমদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য তারা চেষ্টা করছে যে নামগুলোকে ডিলিট করে দেব। আর এই নামগুলোকে ডিলিট করলে যখন আপনি ভোট দিতে পারবেন না, তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা, আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো, আপনার নাগরিকত্বটা তো সম্পূর্ণ না থাকলে আপনার জায়গা জমি বাসস্থানকে অন্য কাউকে দিয়ে দখল করানো, সব কিছু করানো তাদের কাছে সহজ হয়ে যাবে। আর এগুলো এই বিজেপির পিছনে কাটিমারা এই আরএসএস আর বিজেপির কাটিমারা এই আপনার ইলেকশন কমিশন সম্পূর্ণ যে সেটিং করে
পুরো ভারতবর্ষের মুসলিমদেরকে একটা নির্যাতনের জায়গায় নির্যাতনের শিকার তৈরি করছে, এর থেকে বেশি কিছু বোঝার আমাদের আর নেই। তাই প্রোটেস্ট আমাদের চলবে, তবে শান্তশিষ্টভাবে, শান্তিপূর্ণভাবে। আমরা এমন কোনো কথা মুখ দিয়ে বের করব না ওই বিজেপির অকম্মাদের মতো, যে সন্ত্রাসজনক কথা হয় শুভেন্দু অধিকারীর মতো। ভালো থাকবেন, ভালোভাবে শান্তিপূর্ণভাবে সবাই, দয়া করে শান্তিপূর্ণভাবে সবাই প্রোটেস্ট করুন, যাতে মোফাক্কেরুল ইসলামের মতো ওই ওই আইএসএফের নেতা যারা ওই আর তারপরে আরও যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মতো আমাদের কারোর অ্যারেস্ট যেন ওদের করতে না হয়। ধন্যবাদ।